বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। এবার আলু ছুলবো, আলু ভাতের মধ্যে দেবো সেদ্ধ করতে। তা আলু কাটতে হবে। দেখো আলু কাটতে পারি না আমি, কিন্তু তেমন আলু ছুলতে পারি না, তবু চেষ্টা করছি। ছুলেছি দুই একবার, অনেক অনেক সময়। চলো, তো দেখো ফাইনালি কিন্তু সব ছোলা হয়ে গেছে। চলো এবার ভাতে দেওয়ার জন্য ডুবাক করে নিলাম। তো তোমাদেরকে আলু ছোলা দেখালাম। তো বন্ধুরা দেখো আলু ছোলা হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভাতে দেবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে উঠেছে, এবার ডাল রান্না করবো। তোমাদের দেখায় আমার ডাল রান্না করা কিন্তু স্পেশাল, মানে অন্যরকম স্টাইল। চলো দেখাবো। ভাত ফুটে উঠেছে আর এদিকে কড়াই গরম করতে দিয়েছি। আমি ডাল রান্না করবো অন্য স্টাইলে, দেখাবো তোমাদেরকে কী কী দিয়ে রান্না করি। ঠিক আছে, তা প্রথমে আমি কী দেবো ধরো, তেল দেবো এতে। এই যে তেল ঢেলে দেবো এতে, জলটা একটু শুকিয়ে গেলে তেল ঢেলে দেবো অল্প একটু। ব্যাস, তেল দিয়ে দিলাম। তারপরে দেবো কি বলতো, তারপরে দেবো হলো একটু জিরে। খালি এই যে জিরে, গোটা জিরে। এই যে অল্প একটু জিরে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখছো? আর কিছু দেবো না, লবণ আর হলুদ আর এই লঙ্কা। তার শুকনো লঙ্কা কিরমভাবে দেবো দেখো, ধরো প্যাকেটটা ছিটতে একটু প্রবলেম হচ্ছে। এই যে 4টে লঙ্কা, শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি। ঝাল না হলে খাওয়া যাবে না। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে যাচ্ছি একটু নাড়াচাড়া করে দেবো। দেওয়ার পরে আমি ডাল ঢেলে দেবো। ডাল এই দেখো, ডাল ঢেলে দিয়েছি। ডালটা একটু ভেজে নেবো। ব্যাস, এবার আমি জল ঢেলে দেবো ওতে। ডালটা একটু হালকা লাল লাল মতো হবে, তাহলে টেস্টটা ভালো লাগবে। আর কোনো মশলা দেবো না। দেখো ভিডিওটা। এই যে ডাল ভেজে নিয়েছি, লঙ্কাটা ভেজে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। এদিকে প্রায় ভাত হয়ে গেছে। এবার দেবো একটু নুন আর হলুদ, আর কিচ্ছু দেবো না, তাই টেস্ট ফাটাফাটি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ নুন হলুদ দিয়ে দিয়েছি। আর কিচ্ছু দেবো না, তাতে দেখবে পুরো ফাটাফাটি রান্না হয়ে যাবে। হলুদটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, যাই হোক খুব একটা বেশি হবে না মনে হয়। চলো, ভাত প্রায় হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়ে এসেছি। আর ডালটা এখনও ফুটছে, চলো দেখাই। তাই দেখো ডালটা ফুটছে। ডালটা একটু ঘুটে দেবো চামচ দিয়ে, কিন্তু ডালটা তাহলেই আরও টেস্টি হবে। একটু পরেই নামিয়ে নেবো, হয়ে গেছে। দেখো ডালের কালারটা কিন্তু ঠিক হয়েছে, হলুদটা একটু বেশি হয়ে গেছে। রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু সিদ্ধ ভেতরে আছে। আর ডালের যে লঙ্কাটা ওটাই নিয়ে আলু সিদ্ধটা মাখবো। আর এখন স্নান করতে হবে, যেহেতু কালকে থেকে এখনও স্নান করিনি, আজকে স্নান করতে হবে। স্নান আমি করি না, প্রত্যেকদিন স্নান করি। কাল কিছু ঘুমিয়ে পড়েছি 10টার সময়, সকাল আর উঠলাম বললাম তো তোমাদেরকে, দুপুর 1টার দিকে উঠেছি। তা চলো স্নান টান করে নিই, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেই। আজ থেকে তো নতুন একদম শুরু করতে হবে। শুরু অন্যভাবে করে হয়েছিলাম, মানে এই ঘর বাড়ি ছেড়ে দিয়ে পুরো রাস্তা থেকে। কিন্তু এই ঘর বাড়িটা তোমাদের দেখলে মানে বোঝানোর জন্য যে আমি এই ঘর বাড়ি থেকে ছেড়ে দিয়ে রাস্তা থেকে শুরু করে জীবনটাকে একদম পুরো খালি পকেটে, খালি হাতে,
পুরো সব কিছু নতুন করে আবার শুরু করবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর চলো এখন স্নান করে আসি। আজকের গল্পটা এখান থেকে মানে খাবো দাবো, তারপরে শেষ করব, তারপরে রাত্রে আবার যখন ডিউটি যাবো সেখান থেকে আবার একটা ভিডিও করবো। চলো স্নানটা করে আসি। ডাল নামিয়ে নিয়ে এসেছি, ভাতও নামিয়ে এসেছি, ভাতের মধ্যে আলু ভাতে আছে, এটা মাখাবো। আর এখন স্নান করবো, স্নান করে তারপর খাবো। এটা ঢেকে রাখি, না হলে নোংরা টোংরা পড়তে পারে, তা ঢেকে দিয়েছি। চলো এবার স্নানটা করে আসি। বেড়ে নিয়েছি আর আলু ভাতেও নিয়ে নিয়েছি, আলু ভাতেটা মাখাবো। আলু ভাতে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখালে একটা আলাদা টেস্ট লাগে, আর শুধু লঙ্কা আর লবণ আর তেল দিয়ে মাখালে আলাদা টেস্ট লাগে। চলো মাখাই। যেহেতু লঙ্কা নেই, তা ডালে যে লঙ্কা দিয়েছিলাম সেই লঙ্কা দিয়ে মাখাবো, শুকনো লঙ্কা। শুধু আলু ভাতের একটা টেস্ট আলাদা, শুধু আলু ভাতের দিয়ে মাখাই খাবো। স্নান করে খেতে বসে গেছি। আর আলু ভাতে লঙ্কার ওই লবণ দিয়ে মাখানো আলাদা টেস্ট, আলু ভাতে টেস্ট করবো। বলুন না, শুধু আলু ভাতে পেঁয়াজ টাজ না দিলে অন্যরকম লাগে। আলাদা তো দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার নেবো আমার স্পেশাল ডাল। চলো কেমন লাগে দেখি একবার। দেখতে পাচ্ছ এর স্পেশাল রান্না ডাল, জানি না কেমন হয়েছে। আমার এক ভিউয়ার্স আমাকে বলে যে খাটে বসে খেতে নিষেধ, চেষ্টা করবো এবার থেকে খাটে বসে না খাওয়ার। আজকের দিনটা খেয়ে নেই। তা চলো ডালটা কেমন আছে টেস্ট করি। মোটামুটি ভালো, একটু হলুদ বেশি বেশি, তবু টেস্টি হয়ে যায়। তো এইভাবে রান্না করে দেখবে একবার, আমি যেভাবে বললাম, মানে আমি যেভাবে বললাম জাস্ট একটু, তাই দেখবে ফাটাফাটি লাগবে। চলো খাওয়া দাওয়া একটু কমপ্লিট করি। আর এই যে ডাল আর একটু আলু ভাজে আর এক গাল ভাত, পুরো অসাধারণ। তা গুড আফটারনুন বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, স্নান করলাম, আর একটু রেস্ট করবো। রেস্ট করে কিন্তু বেরাবো আবার, মানে ইভিনিং শুরু হবে। তো এরকমভাবে আমি প্রত্যেক দিন 3টে করে আমার দিনের, মানে মর্নিং, আফটারনুন আর হলো মানে সন্ধ্যা, গুড নাইট, এরকমভাবে 3টে ভিডিও আপলোড করার চেষ্টা করবো। তাহলে আমি পুরো দিনের, আমি 3 বেলা খাওয়ার, 3 বেলা কোথায় আছি, সব কিছুটা আমি পুরোপুরি তুলে ধরতে পারবো। জানি খুব কষ্ট হবে 3টে ভিডিও করা, খুব ভীষণ ডিফিকাল্ট, তবুও চেষ্টা করব। আর দেখে থাকো, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এটা আমার পুরো লাইফস্টাইলকে তুলে ধরার চেষ্টা করছি। আর পুরো একাই জীবনটা কাটানোর চিন্তাভাবনা আছে, এখন কতদূর যেতে পারবো জানি না। চলো দেখতে থাকবে। তা আমার কিন্তু আফটারনুন পার্ট শেষ, এবার কিন্তু ইভিনিং পার্ট ধরবো। তাই এরকমভাবে প্রতিদিন 3টে করে ভিডিও করবো। তো ভালো থাকো, দেখতে থাকো রবি দাদার ব্লগ ভিডিও, অসাধারণ লাগবে, হয়তো আরও অনেক কিছু শিখতে পারবে। চলো বাই, লাভ ইউ অল।